আমাদের প্রসিকিউশনের কিছু প্রস্তুতি বাকি আছে এই মামলার জন্য, আমরা সেই প্রস্তুতির জন্য সময় চেয়েছি। গত 22 অক্টোবর দুটি গুম এবং জুলাই আগস্টের এক হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হাজির করা হয় সাবেক ও বর্তমান 15 সেনা কর্মকর্তাকে। ওই দিন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মামলা তিনটির পরবর্তী হাজিরার তারিখ ধার্য করা হয় 5 ও 20 নভেম্বর। বর্তমানে এই 15 সেনা কর্মকর্তাকে সেনানিবাসের সাবজেলে রাখা হয়েছে। রোববার সেনা কর্মকর্তাদের হাজিরার তারিখ পেছানোর আবেদন করে প্রসিকিউশন। 3 দিন পিছিয়ে হাজিরার দিন ধার্য করা হয় 22 নভেম্বর। আর রামপুরা হত্যাযজ্ঞের মামলার তারিখ দেওয়া হয়েছে একই মাসের 24 তারিখ। সেই দুটি মামলাতেও সাবেক প্রধানমন্ত্রী, তার নিরাপত্তা উপদেষ্টা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত এবং সার্ভিং সামরিক কর্মকর্তারা আসামি হিসাবে ছিলেন। আপনারা জানেন যে ওনাদেরকে দুটি মামলায় এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। সেই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছিল 20 নভেম্বর। প্রসিকিউশনের পক্ষ থেকে আজকে একটি আবেদন করে এই মামলার তারিখ পরিবর্তনের জন্য আমরা একটা প্রার্থনা করেছিলাম। সেই আবেদন মঞ্জুর হয়ে আগামী নভেম্বর মাসের 23 তারিখে ও দুইটি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। এটা আমরা প্রসিকিউশনের প্রিপারেশনের কারণে আমরা প্রসিকিউশনের পার্সোনাল ডিফিকাল্টিজ আছে মর্মে উল্লেখ করে এই আবেদনটি করেছিলাম। হলো জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রামপুরাতে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এখানে আরেকটি 4 জন আসামি করে এখানে ফরমাল চার্জ দাখিল করা হয়েছিল, সেখানেও 2 জন সামরিক কর্মকর্তা আছেন। সেই মামলাটিও আমরা তারিখ পরিবর্তনের আবেদন করেছিলাম, সেটিও মঞ্জুর করে সেটির তারিখ ছিল 5 নভেম্বর, সেটিও পরিবর্তন করে 24 নভেম্বর করা হয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এদিন গুমের মামলায় হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। 11 ডিসেম্বরের মধ্যে এই মামলার তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। গুমের অভিযোগে একটা বিবিধ মামলা ট্রাইব্যুনালে অনেক দিন ধরে চলছে। সেই মামলার আজকে নির্ধারিত তারিখ ছিল। সেই মামলার গ্রেফতারকৃত আসামি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান সাহেবকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে ওই মামলায় সময় প্রার্থনা করা হয়েছে। ট্রাইব্যুনাল 2 মাস সময় মঞ্জুর করেছেন। আমরা জানিয়েছি যে এই মামলা ইতিমধ্যে 2টি ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিল হয়েছে এবং আরেকটি অংশ ইনভেস্টিগেশন চলছে। আমরা খুব শীঘ্রই ওই মামলা ইনভেস্টিগেশন রিপোর্ট হাতে পেয়ে যাব। আগামী ডিসেম্বরের 11 তারিখে দিন নির্ধারণ করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে যে মামলাটি চলছিল, এটি আপনারা জানেন যে রায়ের তারিখ নির্ধারণের জন্য একটি তারিখ দেওয়া হয়েছে। আর ওনার বিরুদ্ধে শাপলা চত্বরে যে 2013 সালে যে গণহত্যার অভিযোগ আনা হয়েছিল, সেই মামলাটি তদন্তাধীন আছে। আরও যে 2টি মামলা ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের অভিযোগে ওনার বিরুদ্ধে চলছে, সেটি তো আগামী যে তারিখের কথা বললাম সেই নভেম্বর মাসে দিন নির্ধারিত আছে। এই কয়েকটি মামলায় ওনার বিরুদ্ধে আছে 4টি। এদিকে চানখারপুলে শহীদ আনাস সহ 6 জন হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের 20তম সাক্ষী। কাজী পাপ্পু, বাংলা এডিশন।